1991 সালের পুনরাবৃত্তি দেখছে দেশের মানুষ। সত্যি তাই, শেষ হাসিটা কে হাসবে এটা দেখবার জন্য ভোটের দিন পর্যন্ত অপেক্ষা গণতন্ত্রের আসল সৌন্দর্য বলেই মনে করি আমি। তাই বিএনপি নাকি জামায়াত, কে আসবে ক্ষমতায় তার পূর্বানুমান নাই বা করলাম, তবে বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে, সেটাই জানাই আপনাদের। পুত্রের কথায় পরে আসি, প্রথমে বলি মায়ের কথা। স্বৈরাচার এরশাদের অধীনে কোনো নির্বাচনেই যাবেন না, এই ঘোষণা খালেদা জিয়া দিয়েছিলেন আন্দোলনের একেবারেই শুরুতে। সময়টা 1983। এরশাদ একের পর এক নির্বাচনের তারিখ ঘোষণা করেন। সংসদ নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, গণভোট হয়, উপজেলা নির্বাচনও হয়, কিন্তু প্রতিবারই খালেদা জিয়ার অবস্থান এক এবং অটল। অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। স্বৈরাচারের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েননি। স্বৈরাচার পতনের পর ঘোষণা আসে 27 ফেব্রুয়ারি 1991, সার্বভৌম সংসদের নির্বাচন। দীর্ঘ 9 বছর পর প্রথমবারের মতো মুক্ত রাজনৈতিক পরিবেশে খালেদা জিয়া ঘোষণা দেন তিনি নির্বাচনে অংশ নেবেন। সেদিন থেকে শুরু হয় এক ব্যতিক্রমী নির্বাচনী যাত্রা, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একেবারেই বিরল। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে তিনি মাঠে নামেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস তিনি কার্যত চষে বেড়ান পুরো বাংলাদেশ। দিন রাত ঘুম খাওয়া ভুলে চলতে থাকে তার প্রচার অভিযান। এটি ছিল একটি কেবল নির্বাচন নয়, যেন এক দীর্ঘ স্বৈরাচারী সংগ্রামের চূড়ান্ত এক পর্ব। এই যাত্রা শুরু হয় সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। সেখান থেকে উত্তরবঙ্গ, তারপর দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। একের পর এক জনসভা, পথসভা, গ্রাম শহর। 25 ফেব্রুয়ারি ঢাকায় শেরেবাংলা নগরে স্মরণকালে বৃহত্তম নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় তার প্রচার অভিযান। 2 মাসে তিনি প্রায় 1800 জনসভা ও পথসভায় বক্তৃতা দেন। নির্ধারিত জনসভাই ছিল 800-র বেশি। কোনো কোনো দিন একটানা 48 ঘন্টা না ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। একদিনে সর্বোচ্চ 38 জনসভায় বক্তব্য রাখার রেকর্ডও করেছেন তিনি। গড়ে তিনি 2 ঘন্টার বেশি ঘুমাননি। শরীর ক্লান্ত ছিল, চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানতেন ইতিহাসের একটি মোড় ঘোরাতে এসেছেন। সেই জনসভায় খালেদা জিয়ার প্রতিশ্রুতিগুলোর কথা এবার শোনাই আপনাদের। 25 বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ, 5000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ, সস্তায় কৃষক উপকরণ, ফসলের ন্যায্য মূল্য। মিল এরই মধ্যে পেতে শুরু করার কথা। মায়ের সাথে পুত্রের মিল, তাদের গতিময়তায়। নির্বাচনী প্রচারণার প্রথম দিন বিরতিহীন এক তারেক রহমানকে দেখল বাংলাদেশের মানুষ। আর এবারের কৃষক কার্ড কিংবা পরিবার কার্ডের যে বিষয়, সেই ধারণাটি যে আগের খালেদা জিয়ার সেই বিষয়গুলো থেকে জন্ম নিয়েছে, সেটি একেবারে নিশ্চিত হয়ে বলা যায়। খালেদা জিয়া যেভাবে সারা দেশে ঘুরে জাগিয়ে রেখেছিলেন দেশের মানুষকে, তেমনি আরও এক ইতিহাসের কেন্দ্রে দাঁড়িয়ে তারেক রহমানের এই বিরতিহীন লড়াই বিএনপিকে নতুনের পথ দেখাচ্ছে একেবারে সন্ধ্যাতীতভাবে। সর্বশেষে আরও একটি মিলের কথা আপনাদের বলে শেষ করব। স্বৈরাচার এরশাদের পতনের পর এসেছিলেন খালেদা জিয়া। এবার হাসিনার পতনের পর তারেক রহমানের ক্ষমতায় আসার প্রত্যাশা বাড়ছে। তবে কি ইতিহাস ঘুরে ফিরে একই মোহনায়? এই প্রশ্নটা রইল সময়ের কাছেই।